কেউ সামান্য গদির আশায় মন্দিরের এমনি করে পুজোর মণ্ডপে গিয়ে ফিতে কাটতেছে, কথা বলে না। আমি কি মিথ্যা কথা বলতেছি? বা হাদিস সামনে মিলে যাচ্ছে। এরা সামান্য দুনিয়ার বিনিময় ঈমান আমল বিক্রি করে দিয়েছে। দুনিয়া এমনও আছে আমার সমাজের যে এমনি করে মাসনাদে মুসলমানদের হয়ে কিছু জালি মুসলমান বসে আছে, যাদের বড় ভরসা করে মানুষ পৌঁছে দিয়েছে যে জাতির জন্য কথা বলবে। আজকে তারা দেখেন কাঠের পুতুল, তারা বিক্রি হয়ে গেছে। মুস্তাফার হাদিস মিলে গেছে, ইয়াবাউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। তারা দুনিয়ার সামান্য সম্পদের বিনিময় নিজের ঈমান আমলকে বিক্রি করে দেবে। আমাদের ভিতরেও দেখেন কিছু কিছু ভাই এমন বিগড়ে গেছে, তারা দাদা হুজুরি ঘরের ছেলে হয়ে তাই দাদা হুজুরকে মানতে পারে না। সেই এখানে সেখানে কোথায় সেখানে গিয়ে পিঠ ধরে বাড়ি আসতেছে। তবে একটা কথা আপনাদের বলি, আমরা দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরের সিলসিলা অনুযায়ী আমল করি। এখন বলেন দাদা হুজুরের ভালোবাসাটা কি পীরজাদা ভাইদের দেখে? কথা বলতে হবে না। আমরা দাদা হুজুরকে ভালোবাসি মুজাদ্দিদে জামান হিসাবে, আমাদের ঈমানের ওসিলা হিসাবে। তবে পীরজাদা ভাইদের ঘরে, পীরজাদা হুজুরদের ঘরে দাদা হুজুরের খাতিরে হুজুরদের ভালোবাসি, পীরজাদা ভাইদের খাতিরে দাদা হুজুরকে ভালোবাসি না। দাদা হুজুরের খাতিরে পীরজাদা ভাইদের ভালোবাসি। এখন আখিরি জামানা, শেষ জামানা, কেউ যদি কোনো এক আওলাদে মুজাদ্দিদে জামানকে দেখে বলে ধুস অমুক করতেছে তমুক করতেছে, এ হচ্ছে তা হচ্ছে, হবে না, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমার দাদা হুজুরের রেখে যাওয়া সিলসিলা বলতেছে, বলে যে নবীর জামানায় কিয়াম ছিল না, যে নবী পাকের সামনে কেউ তাজিমে দাঁড়ালে নবী পাক তম্বি করতেন, রাগ করতেন। আর এ জামানায় কার গা উপরে ওহী নাজিল হয়েছে যে তোরা কিয়াম পেয়েছিস। ওরা বড় বড় আলেমের দাবিদার হয়ে যখন ভুল কথাটা বলে, বাপ ওহী নাজিল হয় কাদের উপরে? চটপট বলে, নবীদের উপরে। ওহী নাজিল হয় নবীদের উপরে, আর ইলহাম হয় ওলিদের উপরে। ইলহাম কাদের উপরে? ওলিদের উপরে। তো ওহীর রাস্তা বন্ধ হয়েছে, ইলহামের রাস্তা তো বন্ধ হয়নি। যে ওহীর রাস্তা বন্ধ হয়েছে, ইলহামের রাস্তা তো বন্ধ হয়নি। বাবা যখন কারো উপরে হিংসা হয় না, কি বলদিকে কি বলে ফেলে দেয়, লাস্টে দেখা যায় যে নিজের খোঁড়া ফাঁদে নিজেই ঢুকে যায়। একদিন আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, আমার অপাদের বনে দুনিয়ার জমিনে কতবার আসবে ভাই? আমার অপাদের বনে দুনিয়ায় তুমি কয়েকবার আসবে। বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলিল মুযলিম। আল্লাহর নবী বলে যে ও আমার সাহাবারা, ঘুটঘুটে অন্ধকার সাদৃশ্য ফিতনা পতিত হওয়ার পূর্বে ইবাদতে লেগে যাও। কেন? ফিতনা চালু হয়ে গেলে, ফিতনা এসে গেলে ইবাদত করেও হয়তো কাজ হবে না। বলে হুজুর ইবাদত করতে কাজ হবে না কিরাম? পরিষ্কার কথা বলি, আমার সমাজের মানুষের এখন বর্তমানে কলিজায় লোভ বেশি। যে খোলা ছেলের বাড়ি হলো, মেয়ে যদি দেখতে ভালো হয় তা মনটা চায় যদি দুতলা বাড়ির জামাই পেত, তা যাকে একটু দুদিনকে থাকতে পারতো। আছে না? না বাপ গরিব হতে পারে কিন্তু মানুষটা নামাজ পড়ে, মানুষটা রোজা করে, মানুষটা কোরআন জানে। শুধু মেয়ে দেখতে ভালো বলে দেতলা বাড়ি মেয়ে বিয়ে দিতে পেরেছে, বিশাল আত্মীয় হয়েছে। বাপ বিয়ের পরে খবর পাওয়া যাচ্ছে যে ছেলের হাতে মেয়েরে তুলে দিয়েছে ও হারামখোর পাকা সুদীর ব্যবসাদার। আছে না? না কথা বলে। এখন বলে মেয়ের বাপ নামাজি মুসল্লি, লোভে পড়ে এড়ে জামাই খোঁজ দিকে সুদ করে বাড়ি দিয়েছে। এখন ও লোক যদি মেয়ের বাড়িকে গাবলা গাবলা ছাটে, নামাজ কালাম পড়ে কাজ হবে? এক লোকমা হারাম খেলে 40 দিন ইবাদত গায়েব, আগামী 40 দিন ইবাদত কবুল হবে না। বসিরহাট আল্লামা হুজুর বলছে, বলে এরম ফিতনা ঘরে ঘরে হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন 100-র ভিতরে 90% মানুষ সব সুদের সঙ্গে জড়িত। আবার জবান সংশোধন করতে হবে। এই জামানায় যদি ইবাদত করে আল্লাহ পেতে চাইতে হয়, লোভটাকে মারতে হবে, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে। যেখানে সেখানে পেলাম আর কোমরে সুতো ঢিলে করে দে, আলহামদুলিল্লাহ সেটকে দেই, হবে না। বড় কষ্ট লাগে। আল্লাহ নবী, দয়ার নবী আরো বলেছেন, ওই জামানায় ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ওই জামানায় সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে, আবার সন্ধ্যাবেলা যদি ঈমান আনে সকালবেলা বেঈমান হবে। ও আমার বিজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আর একটা কথা জানায়, ও আমার বিজানেরা, আল্লাহ
জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, আমার অপাদের বনে দুনিয়ার জমিন কতবার আসবে ভাই? আমার অপাদের বনে দুনিয়ায় তুমি কয়েকবার আসবে ভাই? আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহর মালায়েকা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি জিবরাইল আপনার অপাদের পরে 10 বার দুনিয়ায় আসব হুজুর, তবে প্রতিটা বারে একটা করে নিয়ামত তুলে নিয়ে যাব। যেমন বরকত তুলে নিয়ে যাবেন, ইবাদতের মজা তুলে নিয়ে যাবেন, পরস্পরের ভালোবাসা মহব্বত তুলে নিয়ে যাবেন, লজ্জা শরম তুলে নিয়ে যাবেন, হক বিচার তুলে নিয়ে যাবেন, ধৈর্য সবর তুলে নিয়ে যাবেন, আলেমদের হকের আওয়াজ চিনিয়ে নিয়ে যাবেন, ধনীদের সব সাহস তুলে নিয়ে যাবেন, ঈমান খানা তুলে নিয়ে যাবে। শেষবেশ কারীদের সিনা থেকে, আলেমদের সিনা থেকে আল্লাহর কুরআনটা তুলে নেবে বাবা। আল্লাহর মালায়েকা বলে, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, যখন এই নিয়ামতগুলো তুলা হয়ে যাবে তখন আল্লাহর ওয়াদার, আল্লাহর হুকুম, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁকা দিয়ে দেবে বাবাজি। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে মুস্তাফা বলছে, আপনি আমার অফাদের পরে কবার আসবেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, হুজুর 10 বার আসবো, তবে বরকত তুলে নিয়ে যাব। বাপ, সমাজে কতটা বরকত আছে জানেনি, তবে আমি শুনেছি দাদুদের মুখে যে আগে জলসাও তো বিশাল বড় বড় জালসা, এক হাত হাঁড়ি বিরানি হতো, খুব কষ্ট করে বিরানির হাঁড়ি খোলার আগে হুজুর স্টেজ থেকে লেবে বরকতের দোয়া বলে একটু ফুঁক দিত বাবা, বিসমিল্লাহ বলে শুরু হতো, যত মানুষ আছে সব খাওয়া দাওয়া করতো, ফুরতো না, বলো ঠিক না? আর এখন যদি আমার মতো হুজুরি ডেকে বলে হুজুর একটু ফু দাও, কুলোবে না, ঠিক না বলে কুলোবে না বা, বরকত শেষ, বরকত শেষ, বরকত নেই। আল্লাহর নবী আরো বলে, ইবাদতের মজা তুলে লো। কি নেবে? ইবাদতে মজা। মানুষ নামাজ পড়ে বার হয়ে ফিকশন করে, হাতা গুটিয়ে কারে ধরলে ভালো হয়। নামাজ পড়েছে, নামাজের একটা কলিজা নরম ভাব, একটা আল্লাহর ডর ভাব, একটা নামাজের একটা ইফেক্ট কিছু নেই, কিচ্ছু নেই। ও শুকনো কাঠের মতো শুধু উঠ বস করেছে, নামাজ হয়নি। মিলিয়ে নেবেন বা হকিকত মজা পাওয়া নামাজ একটা আলাদা, ওই নামাজের নামাজিরা সুযোগ পেলেই নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। জোরে হলো না বাপ, সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা বলেছে, হুজুর ন্যায় বিচার তুলে নিয়ে যাব, পরস্পরের মহাব্বত তুলে নিয়ে যাব, লজ্জা শরম তুলে নিয়ে যাব। বাপ, পাড়ায় পাড়ায় দেইজিতে মিল নেই, নিজের ভাইকে দেখতে পারে না, যে পাড়ার একজন ঝেড়ে উঠলে তার সঙ্গে আর হয় না। বাপ, পরস্পরের মিল মহাব্বত শেষ, লজ্জা শরম উঠে গেছে। যদি বলবেন হুজুর একটা নমুনা দেন, জলসে আল্লাহ পাকের রহমত, আল্লাহ লি যায়। মাঝে মাঝে রাস্তায় দেখি চায়ের দোকানে বসে একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে মুগির মধ্যে মুখ দিয়ে জানে কি করতেছে। বাপ, ওর গা কাজ কারবার দেখে আমার মাঝে মাঝে মনে হয় যাক জমানার কুত্তাটা হেরিয়ে দিতেছে এরা, যে জামানার কুত্তাগুলো রে এরা হারিয়ে দিতেছে, তাতে করেও দেখে মনে হয় লজ্জা শরম শেষ। আর একটা জিনিস বলি, ধনীদের সৎ সাহস। কেন? এলাকায় যে সমস্ত মূর্খ গাড়ল নেতা নেতৃত্ব দেবে, ওদের মূর্খামির ভয়ে পুরাতন আদি আবিত্তওয়ালা ধনী লোকগুলো সম্মানের ভয়ে চুপসে যাবে, কথা বলবে না। হচ্ছে না, হয় না? পুরাতন আদি আবিত্তওয়ালা ধনী সম্ভ্রান্ত ব্যক্তিগুলো ওই মূর্খদের ভয়ে, সম্মানের ভয়ে চুপসে যাবে, কথা বলবে না। এটাও শুরু হয়ে গেছে। শেষ বেশ আল্লাহর মালাইকা বলে, হুজুর কোরআনটা তুলে দিয়ে যাব। কেমন বাপ, কোরআন কেমন না, কারীদের সিনা থেকে কোরআন নেবে, কোরআনটা টোটাল নেবে। ভাই, একেবারে কোরআন না উঠলেও তবে কোরআনের ওটা শুরু হয়েছে। যদি বলেন হুজুর কেমন, সমাজে কত ছেলে যে হাফেজ পাস করে এসে কেউ প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, কেউ সিগারেটে টান দিচ্ছে, কেউ কানে বোতাম পুরে গান শুনে বেড়াচ্ছে, কেউ মোড়ের মাথায় কিরাম খেলতে এত খিস্তি দিচ্ছে। আমার মনে হয় সাধারণ জেনারেল ছিল অত খিস্তি দেয় না, হাফেজ পাস করে এসে যা খিস্তি বেরতেছে। বলেন
ওদের কলিজায় যদি চষি ট্রাক্টরলে তা কোরআন পাওয়া যাবে না। কেন? আল্লাহ নবী তাই বলেছে, বাবা কেউ যেন এরাম না বলে আমি কোরআনের ওই আয়াতটা ভুলে গেছি, ও ভোলেনি, ওকে ভোলানো হয়েছে। কেন? কোরআনের কদর না করার খাতিরে কলিজায় কোরআন থাকবে না। বুঝছেন বাবা? কলিজায় কোরআনের কদর না থাকার কারণে কলিজায় কোরআন থাকবে না। বাবাজিরা, কোরআন আল্লাহর নিয়ামত, যারা কোরআন জেনে ভুলে যায় সেদিন আল্লাহ তাদের পঙ্গু করে তুলবে। যে আল্লাহ দেখাবো, দেখ আমার কোরআন শুনেছে, শিখেছে, মুখস্থ করেছে, হেফাজত না করার কারণে ওদের পঙ্গু করে দিলাম। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী আবার বলে, ও আমার সাহাবারা, আখিরি জামানায়, শেষ জামানায় ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আল্লাহর নবী বলে সামান্য দুনিয়ার আশায়, সামান্য দুনিয়ার মোহে দুনিয়ার মানুষেরা নিজেদের ঈমান, আমল, আকীদাগুলো বেচে দেবে। দিচ্ছে না, দেয় না? যে